আজকে রান্না করছি আমরা ডাক বাংলো চিকেন আর ভাত। আমি প্লাস আমার এখানকার 4-5 জন বন্ধু, ঠিক আছে, পরম প্রিয় বন্ধু আর কি, সবাই মিলে আজকে একটা পিকনিক হচ্ছে। ভিডিওটা বানাবো সবাই মিলে, রান্নাও করব সবাই মিলে, পিকনিক যেরকম হয়, তো সেটাই তোমাদেরকে দেখানোর। তো চলো দেখা যাক ওরা কি করছে। মালয়, কি করছিস ভাই? ভাত হচ্ছে তাই তো? আর এদিকে এই যে পেঁয়াজ কেটে রনির চোখের জল বেরিয়ে গেছে। এই যে বাবু, কি করছিস তুই? দুজনাই পেঁয়াজ কাটতে ব্যস্ত। এই কজনাই আজকে আমরা পিকনিকটা করছি। আজকে রেসিপি কি আমাদের? চিকেন ডাক বাংলো, ডাকঘর পাশে এই বাংলো, এই নিয়ে ডাক বাংলো। পচা পেঁয়াজ দিয়েছিস তো তুই? ভেতর দিয়ে ওগুলো আমার না, সাগরের। পচা পেঁয়াজ নিয়ে এসছিস তুই? কোনগুলো? এই বড় বড় পেঁয়াজগুলো হতে পারে ভাই। আমাদের ভাত কমপ্লিট হয়ে গেছে। এই যে আর কি করছি? গোটা মশলা ভেজে নেব। এর মধ্যে কি কি দেওয়া আছে? শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী। এগুলো ভেজে নিতে হবে তাই তো? ভাজার যে মশলাগুলো ছিল সেগুলোকে এবার হামাল দিস্তাতে থেতো করে নেব। চিকেন ধুয়ে নেবো, দিয়ে আলুগুলোকে ভেজে নেবো। কিরে তুই আবার কি করিস? এই যে চলে এসেছে, যথারীতি পোজ দিয়ে দিয়েছে। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এগুলো কাটতে হবে তো ভাই। টমেটোগুলো কেটে ফেল। আদা, এই যে আদা, শুধু আদাটাই পেস্ট হচ্ছে তাই তো এখন? ম্যারিনেট। তো চলো ম্যারিনেট করতে কি কি লাগছে দেখে নিই। তেল, হলুদ, নুন, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এদিকে তেল গরম হয়ে গেছে, ওই জন্য আলুগুলোকে আগে ভেজে নেবো তাই তো? আর ম্যারিনেশনের জন্য এর সঙ্গে অ্যাড করে নেবো দই। তো ম্যারিনেশন ওইদিকে হচ্ছে, হলুদ ছিটিয়ে তারপর আমরা ভেজে নেব। চিকেনটার নাম ডাক বাংলো হলো কেন? তা আমি ভাই জানি না, এই পাশে ডাকঘর বলে হয়তো ডাক বাংলো। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে রাখবো। আমরা ডিমগুলো ভেজে নেব। ডিম দেওয়া মাত্র এবং কুচি কুচি। হ্যাঁ, পেঁয়াজ ভাজা চলছে আমাদের। পেঁয়াজের নুন দিলে একটুখানি গলে কোথায় চলে যাবে। মলাই হচ্ছে আজকের মেন রাঁধুনি। গ্রেভিটা হওয়ার জন্য পেঁয়াজটা বেশি করে দেবো। একটু হলে তো ভালো হবে, পিঠা হয়ে গেছে কান্না। এবার আদা পেস্টটা দিয়ে নেবো এর মধ্যে। পেস্ট না, আদা থেতো করে রাখাটা দিয়ে দেবো, রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভাই? হ্যাঁ পেঁয়াজটা ভালো, এরপরে ভাজলে বেরেস্তা হয়ে যাবে। তো পেঁয়াজ ভাজার সঙ্গে আদা রসুন পেস্টটা মিশিয়ে নিয়েছি। এবার কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো তাই তো? যাই হোক, এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেবো।
বাজার মশলাটা দেবো। এরপরে যে বেটে রাখা মশলাটা ছিল সেটা আমরা দিয়ে দেবো। ডাক বাংলো। আর তার সঙ্গে মিশিয়ে দেবো দইটা। এবার চলে যাচ্ছে আমাদের চিকেন, 4 কিলো সাইজের পিস একটা। সত্যি তাই, বড় বড় পুরো পিসগুলো। গন্ধ ডাকঘরে চলে যাবে। নাড়তে হবে। আমি তো পুরো জল দিয়ে দিচ্ছি না তো। এরপরে একটু জল দিয়ে নেবো, তাই তো? এরপরে আলুগুলো দিয়ে নেবো। ডিমগুলো কি ভাই এখন দিয়ে দেবো আমরা? না, ডিম যাবে পরে, শেষে। লঙ্কা চেরাটা আর একটু সামান্য নুন অ্যাড করে নিলাম, তাই তো মলয়? ঝোল হবে না তো এই মাংস বেশি? হালকা গ্রেভি হবে। তো আমাদের চিকেনের প্রিপারেশন পুরো রেডি হয়ে গেছে, এবার জাস্ট নামিয়ে নেব। গরম প্রচন্ড। প্রচন্ড গরম না? সুন্দর হয়েছে রান্না। উঠে দেখো। চিকেন ডাক বাংলো সাকসেসফুল। তো চলো, আমাদের চিকেন ডাক বাংলো রেডি হয়ে গেছে, খাবারও নিয়ে নিয়েছি আমরা সবাই, আজকে একসঙ্গেই খেয়ে নেবো। ভাই কেমন হয়েছে? দারুণ হয়েছে। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এইভাবে আমাদের পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা। বাবু ওই যে কুকুরগুলোকে খেতে দিচ্ছে, এগুলো প্রতিদিনই আমাদের সঙ্গে থাকে। এগুলো একসঙ্গে দিয়ে দিলে না মারামারি করবে, যার জন্য এদেরকে আলাদা আলাদা জায়গায় দেওয়া হয়েছে।